তাআলা আনহু বলেন, কালাত মাইমুনা, তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা ইয়াওমান আজমা, আল্লাহ নবী একদা খুব ভারাক্রান্ত অবস্থায় ভারী মনে ভারী মুখে সকাল করলেন, খুব যেন দুশ্চিন্তায়। বিষয়টা আমি বুঝলাম না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইস্তানকারতু ফি হায়াতিকা মুনযু সাবাহি আও মুনযুল ইয়াউমি, সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী, চেহারাটা পরিবর্তন। ঘটনা কি আল্লাহ নবী? সকাল থেকে দেখছি মুখটা বিবর্ণ, মুখটা খুব ভারী, চিন্তিত। বলেন তো ঘটনা কি? তখন বলছেন মাইমুনা, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আইয়ালকানি ফালাম ইয়ালকানি, আমার আল্লাহ মা খাফানি। মাইমুনা, মনে রাখো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল মাইমুনা, জিবরাইল আসলেন না। আরো কথা মনে রেখো, কোন দিন আমার সাথে ওয়াদা করেছেন আর আসেননি, এমন ওয়াদা খেলাপ ও ঘটেনি। এই জন্য আমি চিন্তিত, কি হলো আমি বুঝলাম না। জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, এই কথা তিনি আমাকে বলেছেন। রাত পার হয়ে গেল, তিনি আসলেন না, তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফও করেন না, ব্যাপারটা কি? তাই আমি ভাবছি, তাই আমি চিন্তিত। এইভাবে দিন পার হতে লাগলো, চিন্তিত অবস্থায় দিন পার হচ্ছে। হঠাৎ করে তার মনে পড়লো যে আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। ও, আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে, হয়তোবা এমনটা হতে পারে। পা মারা পা উখড়ে যাবে। তিনি নিজে হাতে পানি নিলেন কুকুরটা সরিয়ে দেওয়ার পরে, কুকুরের বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নিলেন। তিনি যে কুকুরটা যেখানে ছিল সেখানে তার উপরে পানি ছিটিয়ে দিলেন। ফামসা, সন্ধ্যা হতে না হতেই লাকিয়াহু জিবরাইল, জিবরাইল চলে আসলেন। জিবরাইল চলে আসতে আল্লাহ নবী বললেন, আনতা ওয়াদানি আনতালকানি ফিল লাইলাতিল বারিহা ফালাম তালকানি, আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাতের, আপনি আসলেন না কেন? আপনি তো আমার সাথে আপনি আসলেন না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, আমি ওয়াদা করেছিলাম এ কথাই ঠিক। ইন্না কুননা লা নাদখুলু বাইতান ফীহি কালবুন তাসাবি, যে ঘরে কুকুরের ছবি থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না। এসেছিলাম, এ কথাও ঠিক। আপনার ঘরে প্রবেশ করিনি, সাক্ষাৎ করিনি, এ কথাও ঠিক। দেখলাম আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, তাই ফিরে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না, তার জাজল্য প্রমাণ। জিবরাইল আসলেন, ফিরে গেলেন, বুঝতে পারলেন না। ঘটনা এটা ঘটে আছে। পরবর্তীতে তিনি আঁচ করার পরে কুকুরটাকে বের করে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞাসা করলেন, ওয়াদা করেছিলেন, আসলেন না কেন? তখন বললেন, এসেছিলাম, ঘুরে গেছি। তার মানে আপনাকে তাই করতে হবে। আল্লাহ রাসূল তো বাড়িতে ঢুকলেন না, আগের হাদিস, ওটাও বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। বাড়িতে তো ঢুকলেন না। আমার জীবনে বহু দেখেছি। আমি গেছি আপনার এতে শরীয়তপুর নোয়াখালী, দেখছি একজন মাওলানা ভিতরে বসে আছে, আর সব ভেন্টিলেটারে দেওয়া আছে, আপনার ঘোড়ার ছবি দেওয়া আছে ঘরের ভেন্টিলেটারে। ঢুকতেই চোখে পড়েছে। আমি বললাম, মনে কিছু নিয়ে না, আমি চলে যাব। এই রিক্সাওয়ালা, কোথায় রাখো তো। কি করতে হবে? সবগুলো ভেঙে দিতে হবে। তিনি ঘরের যা ছিল ভেন্টিলেটর সব ভেঙে ফেললেন। ঠিক আছে, আমি এখন বসতে পারি। রংপুরে শহরে এক বাড়িতে ঢুকলাম, এক বাড়িতে নয়, একটা ঘরে, যেখানে
দলীয় ভাবে অনেক ছবি মূর্তি দেওয়া আছে। তো আমি দরজায় গিয়ে দেখছি মৌলানা সাহেব বসে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে বসে আছেন? আল্লাহুস সামাদ, এত ছবি মূর্তির মধ্যে? আচ্ছা আমি গেলাম। আপনি চেষ্টা করলে ফল আপনার ভালো হবে ইনশাআল্লাহ। আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি এইভাবে আহলে হাদিস দেখানোর কোনো সুযোগ নেই, আপনি এটাকে সরান, তারপরে কোন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। সেটা বুখারী মুসলিমের হাদিস। আর এইবার রাসূল ঢুকলেন না ঘরে ছবির কারণে, রাসূলের ঘরে ঢুকলেন না জিবরাইল মূর্তির কারণে, কুকুরের কারণে। এবার দেখেন, সাহাবী ভিতরে ঢুকছেন না চকমকে চাদরের কারণে। সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরাস্তু ফি আহাদি আবি, আমার আব্বা বেঁচে থাকা কালীনই, তার আব্বা সাহাবী, আমার আব্বা বেঁচে থাকা কালীনই আমি বিবাহ করলাম। ফাআযানা আবিয়ান নাসা, আমার আব্বা ওলিমাতে জনগণকে দাওয়াত দিলেন। ফাকানা আবু আইয়ুব আল আনসারী লিমান আতান, আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারী তার মধ্যে ছিলেন। অসতেরো বাইতি বেনাজাদিন আহদা, সেই দিন আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে সাজিয়েছিলেন। আবু আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী আসলেন। ফাদাখালা, তিনি বাড়িতে প্রবেশ করলেন। ফারানি কায়েমান, তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিক একটু উঁকি মেরে দেখলেন। ফারাআ মুস্তাতিরান বেনাজাদিন আহদা, তিনি দেখলেন বাড়িটা বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে ঢাকা আছে, ঘেরা আছে। তিনি বললেন, ইয়া আবু আব্দুল্লাহ, ও আবু আব্দুল্লাহ, তাস্তরুনা, তোমরা তোমাদের বাড়ি, তাস্তরুনাল জেদারা আল জোদরা, তোমরা বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছ। কালা আবি ও আস্তাহি, আমার আব্বা লজ্জা লজ্জা করে বললেন, শোনেন, গালাবাত্তার নিশাও, বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে। ওনার কথা, বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন,